গাইস এই দেখো দাদা লাগিয়েছিল বেগুন গাছ। তো দেখো একটা বেগুনও হয়েছে, চলো দেখাই। এই দেখো বেগুন, এই বেগুনগুলো কিন্তু বিশাল বড় বড় হয়। আর চলো দেখাই গোলাপ গাছ। তো গাইস এই দেখো এই গাছগুলো আমি বিয়ের আগে এনে লাগিয়েছিলাম। তো এই দেখো ফুল এখনও ফোটে, কতদিন হয়ে গেছে গাছগুলোর, কিন্তু খুব ভালো। তো এই যে দেখো একটা গোলাপ ফুটেছে, এই গোলাপটা আবার ঝরে গেছে, দারুণ লাগছে দেখতে, তাই না? এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে রান্না হবে আমাদের বাড়িতে হাঁসের মাংস, যেটা কিনা আমি কখনোই খাইনি। তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, এখনই ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে। আর আজকে দেখো আমি শাড়ি পরে রয়েছি। তো যাই হোক, রান্নাবান্না করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো এই দেখো গাইস, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর হাঁসের মাংসটা রান্না করবে আমার মা। তো তোমাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করব, আর তোমরাও কিভাবে হাঁসের মাংস রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো ব্লগটা। একটা স্পেশাল রান্না যেটা কিনা আমি কোনোদিনও খাইনি, বলো তো কি? হাঁসের মাংস। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, অনেকের মুখে শুনেছি হাঁসের মাংস নাকি দারুণ টেস্ট। তো চলো হাঁসের মাংস রান্না করার জন্য মা কি কি গুছিয়ে নিয়েছে তোমাদেরকে একটু দেখাই। আমি আর মা মিলে দুজনেই গুছিয়েছি। তো এই দেখো এইদিকে কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছে মা, আর এইদিকে হচ্ছে পেঁয়াজ, টমেটো, এটা রয়েছে পেঁপে, আর এটা রয়েছে চুই ঝাল। চুই ঝাল দিয়ে নাকি হাঁসের মাংস খেতে নাকি দারুণ লাগে। আর এখানে কিন্তু শিলে বাটা মশলা, সব মশলা কটা আমি বেটেছি। এই যে দেখো আদা, রসুন, জিরে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সবই বেটেছি। আর এখানে রয়েছে হাঁসের মাংস। হাঁসটার ওয়েট ছিল 1.5 কেজি মতো, তোমার কেটে কুটে ওই 1 কেজি 200 গ্রাম মতো হয়েছে। আর দেখো মাংসটার মধ্যে কিরকম তেল হয়ে গেছে। আর মাংসটা কিন্তু আমি নুন আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। নুন তেল দিয়ে মাখিয়ে রাখলে নাকি হাঁসের মাংসের একটা যে গন্ধ থাকে সেটা নাকি থাকে না। তো আমি তো ফার্স্ট টাইম খাবো। তোমরা কারা কারা চুই ঝাল দিয়ে হাঁসের মাংস খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই চুই ঝালটা কিন্তু কেনা না, আমাদের বাড়ির পাশে একটা দিদার বাড়িতে চুই ঝালের গাছ আছে, ওখান থেকে গিয়ে আমি নিয়ে আসলাম। তো চলো রান্নাবান্নাটা করে নিই। পরে হাঁসের মাংসটা রান্না করছে আমার মা, তো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে রান্না করছে। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়েছে, তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে দেখো বাদামি কালারের ভেজে নিয়েছে। এরপর এই মশলাগুলো সব দেবে। মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, এগুলো সব দেওয়া হয়েছে। এবার এগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষাবে। তো এবার কিন্তু মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছে মা, দিয়ে এবার ভালো করে কষাবে, জানিও। তো এই যে দেখো মশলাটা কিন্তু ভালো করে কষানো হচ্ছে। তুমি কোনোদিনও হাঁসের মাংস খেয়েছো? হ্যাঁ, ছোটবেলা খেয়েছি। আমার ছোটোবেলায় খেয়েছে হাঁসের মাংস। তো এই যে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে মাংসটা ছাড়বে। তো দেখো মশলা থেকে কিন্তু এবার তেল ছেড়ে দিয়েছে। এইবার হাঁসের মাংসটা, যেটা আমি তেল আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার একে একে হাঁসের মাংসটা এর মধ্যে দিয়ে দেবে। তো এই যে মাংস দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষানো হবে। তোমাদের সঙ্গে ছোট্ট একটা হাঁসের মাংসের রেসিপির মিনি ব্লগ শেয়ার করলাম, তোমরা ব্লগটা কিন্তু অবশ্যই দেখো স্কিপ না করে। যদিও আমি মিনি ব্লগ শেয়ার তেমন একটা করি না, আমি বড় ব্লগই শেয়ার করি। তো ভাবলাম একটু শেয়ার করি, যেহেতু প্রথমবার আমার বাড়িতে রান্না হচ্ছে হাঁসের মাংস। এবার কিন্তু চুই ঝালগুলো দিয়ে দেবে। এবার কিন্তু এর মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছে। পেঁপেটা এই কারণেই দেওয়া যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই পেঁপেটা এর মধ্যে দেওয়া। পেঁপেটা দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল চুই ঝাল। চুই ঝাল নাকি হাঁসের মাংস দিয়ে দারুণ লাগে খেতে। আর এখানে টমেটো দিয়ে দিয়েছে। তো চলো মা এবার সুন্দর করে কষিয়ে নিক, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে দেখো ওইদিকে তো মাংস রান্না হচ্ছে, আমি এদিকে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। এই যে দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এই যে দেখো আমি স্নান টান করে সিঁদুর ঠিদুরও পরে নিয়েছি। আজকে তো সানডে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি, যেহেতু সপ্তাহে আমি 2 দিনই ছুটি পাই। তো যাই হোক চলো ওইদিকে হাঁসের মাংসটা কতদূর কী হলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব, দেখাবো। আর খাওয়া দাওয়া করবো, অনেক বেলা হয়ে গেছে, মা অলরেডি খেতে বসে গেছে। আমি পুজো দিচ্ছিলাম, সেই জন্য আমি আর খাইনি, কারণ আমার মা ওষুধ খায় তো, আমার টাইমে খেতে হয়। চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে মাংসটা। তো এই যে দেখো গাইস, দারুণ হয়েছে কালারটা। হাঁসের মাংসটা যে মা এত সুন্দর রান্না করেছে, আর দেখো কীরকম তেল বেরিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু এই প্রথমবারই হাঁসের মাংস আনা হলো, আর রান্নাও করলো আমার মা প্রথমবার। আর আমি প্রথমবারই খাবো, জানি না কেমন লাগবে। আর
সব থেকে বেশি তোমাদের দাদাভাইকে মিস করছি। ও যদি থাকতো দুজন মিলে একসাথে খেতাম। তো যাই হোক, নেই আর কি করা যাবে। আর যখন আসবে তখন ঠিক খাওয়াবো। আর তোমার হলো গিয়ে চলো খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া যখন আবার খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এটা দেখো কষা মাংসের সঙ্গে কিন্তু আমি মুড়ি নিয়েছি আর নিয়েছি সস। তো চলো দেখি, খেয়ে দেখি কেমন লাগে। প্রথমবার খাবো, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব। তো এই যে গাইস, এবার হচ্ছে খাওয়ার পালা। ভালো কথা, ভালো লাগছে, টেস্ট আছে। আর রান্নাটা সেই করেছে আমার মা। তো খেয়ে নি চলো। বসে গেছি খেতে, মার কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমি একা একাই খাবো। আর দাদা খাবে রাতের বেলা, আর আমার বাবা তো খায় না মাংস জানো। তো একটু খেয়ে নিই ভাত দিয়ে, তখন তো কষা খেয়েছিলাম মুড়ি দিয়ে, এখন একটু ভাত দিয়ে খাবো, দেখবো কেমন লাগে। আর এটা হচ্ছে হাঁসের মাংসের তেল। তো বলে যে নাকি মানে স্কিন শুদ্ধ মাংসটা যদি কাটা হয় হাঁসের মাংস নাকি দারুণ লাগে খেতে। তো চলো খেয়ে নিই এবার। দেখো আলুটা কীরকম সেদ্ধ হয়েছে দেখো। আর এখানে কিন্তু রয়েছে চুই ঝাল। চুই ঝাল দারুণ লাগে হাঁসের মাংসে দিলে। আমাকে স্যার বলেছিল যে ম্যাডাম চুই ঝাল দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আমাদের স্যারেরা প্রায় 2 দিন পর পরই খায়। আর মাংসটা দেখুন কীরকম সেদ্ধ হয়েছে, না কোনো প্রেশারে সিটি না কোনো কিছু। মানে আমার মা আজকে হাঁসের মাংসটা এতটা সুন্দর রান্না করেছে, যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কতটা সুন্দর হয়েছে। আর ঝোলটা অসাধারণ অসাধারণ। তো চলো একটু খাওয়া যাক। তো এই যে এখন খাবো। দারুণ দারুণ, ভালো লাগছে কথা। আমার বস থাকলে আরও বেশি ভালো লাগতো, ও খুব ভালো খেত। ওকে একদিন খাওয়াবো আসলে। সচরাচর হাঁস তো পাওয়া যায় না, আজকে পেয়ে গেছি সেই জন্য। আমাদের এখানে হাঁসের খুব দাম। এই হাঁসটা আমি 500 টাকা দিয়ে এনেছি। তা যাই হোক, চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে আর ব্লগটা আমি শেষ করতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো, আমার একটা পেজ আছে, আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। টাটা, গুড নাইট অল।